স্যার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি অবস্থা, ভালো আছো তোমরা? ভালো আছি। টাইমটা আচ্ছা, কি অবস্থা তোমাদের, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সাথে তো প্রথম দেখা আমার, তাই না? আসলে হলের মধ্যে কারেন্ট চলে গেছে, তো এমন টাইমে কারেন্ট চলে গেছে যে সারাদিন বৃষ্টি হয়েছে, আবার এখন নামাজের টাইম, তো সব মিলিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, কারেন্ট চলে আসবে আশা করি। আচ্ছা, একটু তোমরা মিউট করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, অনেকে তো জয়েন করতেছে, এই কারণে একটু এই হচ্ছে, লেট হচ্ছে। যাই হোক, সবাই জয়েন হোক। তো কি অবস্থা তোমাদের, তোমরা ভালো আছো সবাই? জি স্যার। নমস্কার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তোমরা উম, তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তাই না? এবং তোমরাও নতুন ব্যাচ, তো তোমাদের সাথে আমার প্রথম দেখা। যাই হোক, প্রথম সাক্ষাতে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ সৃজন খান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারি ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো তোমাদের কি অবস্থা? সবাই তো 1 পয়েন্ট একাডেমিতে ভর্তি হয়েছে ভালো ফলাফল করার আশায়, তাই না? যে যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি, ভালো কিছু শিখতে পারি এবং বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে পারি, তাই না? স্যার। জি স্যার। তো আশা করি যদি তোমরা নিয়মিত ক্লাস করো এবং নিয়মিত পড়াগুলা বুঝে নাও, না বুঝলে তো অবশ্যই কোশ্চেন করবা, আমাদের যারা আছে টিচাররা সবাইকে কোশ্চেন করবা। ইভেন আমাকে যে কোনো সমস্যায় তোমরা কোশ্চেন করবা, ঠিক আছে? আশা করি যে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম রাখা যাবে না ইনশাল্লাহ। আহ, ভালো যেন সবাই রেজাল্ট করতে পারি, ঠিক আছে? এবং সবাই যেন বৃত্তি পেতে পারি, সবার মধ্যে এই মনোবল আছে? জি স্যার। ইনশাল্লাহ আশা করি আমাদের সাথে নিয়মিত ক্লাস করলে তোমাদের সবকিছুই শেষ হবে খুব সুন্দরভাবে, এবং তোমরা বৃত্তি পরীক্ষার জন্য এবং ভালো প্রত্যেকটা পরীক্ষায় যেন ভালো করতে পারো, সামনে যে পরীক্ষা আসবে পরীক্ষায় ভালো করতে পারো, সেটা ইনশাল্লাহ তোমরা এখান থেকে পাবে, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের এর আগে তো কয়েকটা ক্লাস হয়েছে, তাই না? জি স্যার। আজকে তোমাদের আজকে তোমাদের বাংলা, হ্যাঁ হ্যাঁ, আজকে তোমাদের বাংলা ক্লাস হবে। তো কি অবস্থা, পড়াগুলো বুঝতে পেরেছো সবাই এতদিন যে ক্লাস হলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আহ, আমি পড়া শুরু করি, হ্যাঁ? যেহেতু অনেকে জয়েন হচ্ছে, জয়েন হবে। আর এখন স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দিব, স্ক্রিন এখনো দেইনি, স্ক্রিন দিলে দেখতে পারবা। আমি স্ক্রিন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই কারেন্ট আসছে।
আচ্ছা, যাই হোক কারেন্ট চলে আসছে। যেহেতু একদম 7টা থেকে শুরু তো। আচ্ছা, তো তোমরা তো আজকে বাংলা ক্লাস, হ্যাঁ? তো বাংলার ক্ষেত্রে তোমরা যে পরীক্ষা দিবা, এখন সকল পরীক্ষার আগে তোমাদেরকে জানতে হবে যে পরীক্ষায় প্রশ্ন কেমন আসে এবং পরীক্ষার মান বন্টন, প্রশ্নের মান বন্টনটা কেমন হবে। তো এই বিষয়ে কি তোমাদের ধারণা আছে কারো? না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেহেতু আজকে থেকে তোমাদেরকে বাংলা ক্লাস নিব, তো প্রথম থেকে একদম শুরু থেকে তোমাদেরকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ইনশাআল্লাহ শেষ করে দিব। এর মাঝে তোমাদের যদি বুঝতে সমস্যা হয় বা কোথাও একটু প্রবলেম হয় আমাকে তোমরা অবশ্যই বলবা, ঠিক আছে? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? ইয়েস স্যার। আচ্ছা দেখো, আচ্ছা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। যদিও এটা একটু খোলা হয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা, শোনো, তোমাদের যে দেখো লেখাগুলা কি দেখা যায়? যদিও একটু অস্পষ্টতা আছে, অন্য লেখাগুলা স্পষ্ট থাকবে। তো এটা কি বুঝতে পারতেছো? স্যার দেখা যাচ্ছে না ভালো করে। স্যার ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, সবার ক্ষেত্রে কি একই সমস্যা? নো। জি স্যার। নো স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি জাস্ট মানবন্ধনটা একটু বলে দেই, এটা আমি আবার দেখাবো, প্রবলেম নাই, আবার করে দেখাবো, হ্যাঁ? তো শোনো, তোমাদের যে পরীক্ষা হবে, যে তোমাদের বৃত্তি পরীক্ষা বলো বা যে পরীক্ষা হবে, পরীক্ষার মান বন্টন হবে 100-তে, ঠিক আছে? মানে তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? জি স্যার। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো সেইখানে যে বিষয়গুলো থাকবে আমি জাস্ট একটু দেখিয়ে নেই তোমাদের, পরবর্তীতে এটা আরো ভালোভাবে বুঝিয়ে দিব। দেখো, তোমাদের প্রথমেই থাকবে হলো কবি এবং কবিতার নাম সহ কবিতার প্রথম 8 পঙ্ক্তি, মানে 8টি লাইন লিখতে হবে, 8টি বাক্য লিখতে হবে। কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে, কবি এবং কবিতার নাম সহ। বুঝতে পারলা? জি স্যার। এখানে মার্ক থাকবে তোমাদের 10, এখানে মার্ক থাকবে 10। কবির নামের উপর মার্ক থাকবে 1, কবিতার নামের উপর মার্ক থাকবে 1, আর হলো তোমরা যে 8টি বাক্য লিখবা, 8টি লাইন লিখবা কবিতার, তার জন্য থাকবে 8, সর্বমোট থাকবে 10। বুঝতে পারলা? তারপর থাকবে হলো শব্দ অর্থ লিখন, মানে তোমরা যে আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো ওখানে বিভিন্ন শব্দ অর্থ দেওয়া আছে না? তো এই শব্দ অর্থ লিখন আসবে 5টি, 5টিতে মার্ক থাকবে মোট 5। ঠিক আছে? আমি জাস্ট একটু তোমাদের ধারণা দিয়ে দেই, তারপরে আমি এটা আরো ক্লিয়ার ভাবে ধারণা দিব, সমস্যা নাই। দেখো, তারপর দেখো তোমাদের যে তারপর থাকবে বাক্য গঠন। বাক্য গঠন থাকবে 5টি, ঠিক আছে? 5টিতে মার্ক থাকবে 5। দেখো, বাক্য গঠন 5টিতে মার্ক থাকবে 5। তারপর শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ থাকবে 5টি, 5টিতে মার্ক থাকবে 5। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন, এখানে থাকবে 5টি, মার্ক থাকবে 5। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন, বহু নির্বাচনী মানে কি তোমরা বুঝো? মানে মানে তোমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের সাথে অ্যান্সার দেওয়া থাকবে, 3-4টা অ্যান্সার দেওয়া থাকবে, ওখান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে, ঠিক আছে, সঠিক অ্যান্সারটা। জি স্যার। আর তারপর থাকবে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ, সেখান থেকে 5টি, 5টিতে মার্ক থাকবে 5। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, ঠিক আছে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 4টি, সেখানে মার্ক থাকবে 8। কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, তোমাদের আমি সবকিছুই পড়াবো, ঠিক আছে? তো এখানে মার্ক থাকবে 5। দেখো, তার আগে 8 নম্বরে বিস্তৃত উত্তর প্রশ্ন, মানে কি তোমাদের রচনামূলক প্রশ্ন লিখতে হবে, বড় প্রশ্ন, ঠিক আছে? ওখানে থাকবে 3টি, 3টিতে মার্ক থাকবে 15। তার মানে যেটা রচনামূলক কোশ্চেন থাকবে সেখানে তোমাদের মার্ক থাকবে 15। 3টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটাতে মান থাকবে হলো 5 করে, ঠিক
ঠিক আছে? এই দেখো 8 নম্বরে বিস্তৃত উত্তর প্রশ্ন, মানে তোমাদের রচনামূলক বড় করে প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে? সেখানে মার্ক থাকবে 15। কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব লিখন, সেখানে থাকবে তোমাদের 5 মার্ক। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো বলো তো? জি স্যার। কেউ বুঝতে স্যার মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা একটু মিউট করো। আচ্ছা, কেউ বুঝতে পারতেছো না এরকম আছো? থাকলে আমাকে বলো কাইন্ডলি। নো স্যার। নো স্যার। নো স্যার। আচ্ছা, অনেকে নো স্যার। অনেকে একটু পরে জয়েন করতেছে। তারপর দেখো ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয় বা ক্রিয়ার কাল, এখানে থাকবে 5টি, 5টিতে মার্ক থাকবে 5, ঠিক আছে? তারপর অনুচ্ছেদ, পাঠ্য বই বা সমমানের পড়ে কি প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, মানে প্রশ্ন তৈরি করতে হবে। তারপর হলো অথবা কি থাকবে, বিরাম চিহ্ন প্রয়োগ, ঠিক আছে? তোমরা কি বিরাম চিহ্ন চিনো? Yes, sir. Yes, sir. Yes, sir. ওই যে আমরা বলি না কমা, দাড়ি, সেমিকোলন, কোলন, ড্যাশ, এগুলা যত আছে এগুলা হলো সবই বিরাম চিহ্ন, ঠিক আছে? জি স্যার। এখানে 5টি থাকবে, মার্ক থাকবে 5। তারপর থাকবে তোমাদের যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন। যুক্ত বর্ণ তোমরা জানো? যুক্ত বর্ণ কখনো দেখছো? Yes, sir. Yes, sir. ওই যে আমরা ভেঙে লিখি না? আচ্ছা, কয়ের নিচে যদি ত থাকে, ঠিক আছে, আমরা কয় তো লিখি না, তো ওটাকে ভেঙে লিখি কি, ক হসন্ত যুক্ত। তো এরকম যুক্ত বর্ণ, এগুলো আমি সবই বুঝিয়ে দিব, ঠিক আছে? জাস্ট একটু তোমরা ধারণা নিয়ে নাও। তো যুক্ত বর্ণ বিভাজন, শব্দ গঠন থাকবে 5টি, 5টিতে মার্ক থাকবে 5। এক কথায় প্রকাশ, ঠিক আছে, এখানে 5টি থাকবে, সেখানে থাকবে মার্ক 5। তারপর ফর্ম পূরণকরণ বা আবেদনপত্র লিখন। আচ্ছা, তোমরা কখনো আবেদনপত্র লিখেছো? Yes, sir. Yes, sir. কোথায় আবেদনপত্র লিখেছো বলো তো? Exam. আচ্ছা, এক্সামে লিখেছো? কখনো কি ছুটির জন্য আবেদনপত্র লিখেছো প্রধান শিক্ষক বরাবর? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তো এগুলো তোমাদের সবকিছুই শেখানো হবে, হ্যাঁ? অ্যাডমিট করে নিচ্ছি। তারপর দেখো রচনা লিখন, সূত্র সহ অথবা উন্মুক্ত। তোমরা কি রচনা লিখেছো কখনো? Yes, sir. Yes, sir. তো রচনা লিখতে হবে বড় করে আর কি, হ্যাঁ? তোমাদের সবকিছুই আমি পড়াবো। তো এটা জাস্ট তোমাদের একটা মান বন্টন আমি দেখিয়ে দিলাম যে তোমাদের কি কি পরীক্ষায় আসবে, ঠিক আছে? এখন বলো, যারা প্রথম থেকে ছিলা তারা সবাই ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার। স্যার। স্যার আমি প্রথমে ছিলাম না, কিছুক্ষণ আগে 5 মিনিট আগে জয়েন হয়েছি। আচ্ছা শোনো, এই ক্লাসগুলো রেকর্ড দেওয়া থাকবে, তোমরা একটু রেকর্ডটা দেখে নিবা। কারণ ক্লাস যেহেতু 7টায় শুরু হয়েছে, বুঝছো? তো আমি তখন থেকে ধরো যে শুরু করেছি, যার কারণে এটা আমি বলে দিছি। তোমরা একটু রেকর্ড ক্লাসে এটা দেখে নেবা, এটা জাস্ট মান বন্টন আর কিছু না। তো আমি এখন তোমাদের পড়া মানে মূল যে পড়ায় সেটাই আমি যাব। তো তার আগে আমি জাস্ট মান বন্টনটা দেখিয়ে নিলাম। এটা তোমরা করে নিবা। আমি রেকর্ড ক্লাস দেওয়া থাকবে, ওখান থেকে দেখবা। প্রয়োজনে আমি আবার তোমাদের দেখাবো, প্রবলেম নাই, ঠিক আছে? জি স্যার। তারপর দেখো একটা জিনিস জেনে রাখো যে প্রশ্নপত্রে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। আচ্ছা, তোমরা কি সৃজনশীল প্রশ্ন তোমরা অ্যান্সার করেছো কখনো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এটা হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন, যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, তারপর তোমার প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। তো যাই হোক, এই জিনিসটা আমি আবার তোমাদের বুঝিয়ে দেব, সমস্যা নেই। কিন্তু আপাতত তোমরা এটাই রাখো যে এটা জাস্ট মান বন্টন, ওকে? Okay, sir. Okay, sir. Okay, sir. আচ্ছা,
আচ্ছা, একটু একটু নেটওয়ার্ক সমস্যা ছিল, ঠিক আছে। দেখো তোমরা কি কথা বুঝতে পারতেছো এখন? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল তোমাদের মান বন্টন। বাকিটা তোমাদের আরো দেখাবো সুন্দরভাবে, সমস্যা নেই। তো তোমরা যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই প্রশ্ন করবা, ওকে। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? না। এমন টাইমে কারেন্ট চলে গেছে, কেমনটা লাগে। একটু পারে না। আচ্ছা, আমি খুবই দুঃখিত যে নেটওয়ার্ক ইস্যুর কারণে খুবই প্রবলেম হচ্ছে, হ্যাঁ। তো নেটওয়ার্ক এখন সলভ হয়েছে আশা করি। আচ্ছা, দেখো তো তোমরা কথা শুনতে পাচ্ছ আমার সকলেই? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি খুবই দুঃখিত যে নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। আচ্ছা দেখো, তো আজকে তোমাদের আমি পড়াবো, তোমাদের লেসন প্ল্যান দেওয়া হয়েছে না? সবাই কি লেসন প্ল্যানটা দেখেছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, গ্রুপে লেসন প্ল্যান দেওয়া হয়েছে, ঠিক আছে। লেসন প্ল্যানটা তোমরা দেখবা, যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে। তো তোমাদের আজকের লেসন হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। আজকের লেসন হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, তোমরা যে সাতটায় ক্লাস করো, সাতটায় ক্লাস করতে তোমাদের সমস্যা হয় না? মানে মাগরিবের নো আজানের স্যার। সময়? নো স্যার। নো স্যার। আচ্ছা, অনেক, আচ্ছা অনেকেই দেখতেছি একটু লেটে জয়েন করতেছো, লেটে জয়েন করার কারণ কি বলো তো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, লেট হলো কেন এত? স্যার কারেন্ট ছিল না একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আমার রেকর্ড ক্লাস দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা, হ্যাঁ। আর কোথাও না বুঝলে আমাকে কোশ্চেন করবা, ওকে। তো আজকে আমাদের, দেখো, আমাদের যে এই যে সূচিপত্র দেওয়া আছে, এখানে যে পাঠগুলা দেওয়া আছে তোমাদের, তো লেসন প্ল্যান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। সবাই কি লেসন প্ল্যান দেখেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো লেসন প্ল্যান, তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। স্যার নয় হচ্ছে। হ্যাঁ, সবাই মিউট করো একটু। আচ্ছা স্যার দেখো, আমি দেখি না। আচ্ছা ওটা গ্রুপে দেওয়া আছে, তোমাদের লেসন প্ল্যান দেওয়া আছে, না বুঝতে পারলে আমাকে বলবা, হ্যাঁ। দেখো তো সূচিপত্র, তো আজকে তোমাদের প্রথম যে লেকচার টপিক সেটা হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। তো এরকম ভাবে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো, প্লাস তোমাদের ওই যে যুক্ত বর্ণ, রচনা লিখন, আবেদনপত্র লিখন, তারপরে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলা যা আছে সবকিছু আমি তোমাদের এই পড়ার পাশাপাশি সবকিছু পড়াবো, বুঝতে পারলা? জি স্যার। যদি
যদি ওইগুলা লেসন প্ল্যানে দেওয়া নেই, তারপরে ওগুলা সাথে সাথে আমি পড়াবো। ওকে? জি স্যার। আচ্ছা দেখো, আজকে আমাদের টপিক হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, বৈচিত্র্যময় বাংলাদেশ, তোমরা কি বৈচিত্র্য মানে কি বুঝো? ইয়েস স্যার। ইয়েস স্যার, বিভিন্ন রকম হবে। ইয়েস স্যার। আচ্ছা দেখো, আমরা যখন বৈচিত্র্যময় বাংলাদেশ বলবো, আচ্ছা বলো তো, আমরা যে দেশে বসবাস করি, বাংলাদেশে বসবাস করি, এখানে কি বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন গোত্রের মানুষ আছে। যেমন তোমার এখানে কি আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কি মিলেমিশে বসবাস করি না? জি স্যার। এবং আমাদের জাতিগত, তারপর তোমার পাহাড়ি অঞ্চলে বসবাস করে কি চাকমা, মারমা, ওরাও, মান্দি, সাঁওতাল যারা আছে তারাও বসবাস করে। তাহলে কি এই যে একটা বৈচিত্র্য, এটা কি বৈচিত্র্য না আমাদের? জি স্যার। ইয়েস স্যার। তাহলে বৈচিত্র্যময় বাংলাদেশ, তো বাংলাদেশে তোমার বিভিন্ন জাতি বর্ণের লোক, ঠিক আছে, তারপর সবকিছুই আর কি বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, তাই না? যেমন বিভিন্ন নদী নালা রয়েছে, খাল বিল রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, এগুলা কি এক একটা বৈচিত্র্য না? জি স্যার। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো? সবাই শুনতে পাচ্ছ? কারো কোনো প্রবলেম হচ্ছে? ইয়েস স্যার, কিন্তু আমার কাছে একটু বেশি বেশি আসছে। আচ্ছা দেখো, তাহলে তোমার ওখানে হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু আছে, নেটওয়ার্ক ইস্যুটা সলভ করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেকে একটু লেটে জয়েন করতেছে, যার কারণে তাহলে শুনো, তোমরা সবাই খাতা কলম আছে পাশে সাথে? ইয়েস স্যার। আমি যে লাইনগুলো দাগ দিয়ে দিব, বলো। স্ক্রিন দেখা যায় না। ও, স্ক্রিন চলে গেছে, ওকে। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথম এটা হলো বৈচিত্র্যময় বাংলাদেশ। দেখো, আমাদের দেশের নাম বাংলাদেশ, তাই না? ইয়েস স্যার। স্যার। আচ্ছা, Yes, বাংলাদেশের Yes, sir. বাংলাদেশের বিভাগ কোনটা? স্যার বুঝি নাই। বাংলাদেশের বিভাগ কোনটা বলো তো? আচ্ছা, বিভাগ তো অনেকগুলা, তাই না? দেখো, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? জি আচ্ছা, বাংলাদেশের তো বিভাগ রয়েছে 8টা, তাই না? জি স্যার। জেলা কয়টা রয়েছে? জেলা রয়েছে 64, আর উপজেলা বর্তমানে রয়েছে 500টি। বুঝতে পারলা? উপজেলা রয়েছে 500টি। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো, যে এই যে 64টা জেলা, এই যে 500টা উপজেলা, এখন এইখানে কি সব বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে না? সবাই কি একরকম বলো তো? যদিও আমরা বাঙালি, তার মধ্যে পার্বত্য চট্টগ্রাম, সেখানে কি রয়েছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলা কি আমাদের পাহাড়ি জেলা না? জি স্যার। তো সেইখানে আবার, তো সেইখানে যারা বসবাস করতেছে তারা কি আমাদের থেকে কিছুটা বৈচিত্র্য রয়েছে না বলতো? জি স্যার। তো সেই জন্য বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। যাই হোক, দেখো, তাহলে জেলা হলো 64টা, উপজেলা হলো 500টা, আর তোমার বিভাগ হলো 8টা। দেখো, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ, তাই না? জি স্যার। জি স্যার। আর বাংলাদেশের রাজধানী কোনটা বলতো? ঢাকা। ঢাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী। আচ্ছা দেখো, এ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাই না? বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলা ভাষায়। আচ্ছা, বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে। আচ্ছা, হয়তো একটু সবাই মিউট করো। আচ্ছা, হয়তো আমরা যারা আছি তারা হয়তো এরকম ভাবে বলতেছি না, কিন্তু দেখো, যারা চাকমা, মারমা, তারপরে যে কক বরক,
ওরাও, মান্দি, সাঁওতালি রয়েছে, এই ভাষাগুলা সাঁওতাল, এগুলার ওদের যে ভাষা আমাদের সাথে কি পুরোপুরি মিলবে বলতো? না স্যার, পুরোপুরি মিলবে না। তুমি এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের দেখো, যে ধরো যে রাজশাহীর মানুষের যে ভাষা, ঢাকার মানুষের যে ভাষা, বা ওদিকে যশোরের মানুষের, চট্টগ্রাম মানুষের যে ভাষা, কিছুটা কিন্তু তারতম্য রয়েছে, যদিও সবাই বাংলা ভাষায় কথা বলে, তাই না? আঞ্চলিকতা রয়েছে। তাহলে এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। এখন বাংলা ভাষা ছাড়াও আরো কোন কোন ভাষা রয়েছে? চাকমা, মারমা, ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে, তাই না? আচ্ছা, জি স্যার। আচ্ছা, তোমাকে বাংলা রেখে যদি তোমাকে বলি হিন্দিতে কথা বলো, তোমার কি ভালো লাগবে? আবার একজন যে হিন্দিতে কথা বলে তাকে যদি তুমি বলো যে বাংলায় বলো, তাহলে কি আর ভালো লাগবে? তাহলে এই বিষয়টাই, সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। আমরা কি বাঙালি না? আচ্ছা, তাহলে বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। আচ্ছা, তোমাদের যদি বলা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কোথায় বসবাস করে? পার্বত্য অঞ্চলে। আচ্ছা, এখন পার্বত্য জেলা কোনগুলা এগুলা জানতে হবে না? ওই যে আমি তোমাদের বলে দিলাম না, পার্বত্য চট্টগ্রামে তোমরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নাম শুনছো? ওই যে তোমরা সাজেক নাম শুনছো না, সাজেক ভ্যালি নাম শুনছো? তো এইরকম, তারপর ওই যে কাপ্তাই লেক, রাঙ্গামাটি কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ নাম শুনছো? আচ্ছা, দেখো তাহলে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে, তাহলে পার্বত্য জেলা রয়েছে 3টা। পার্বত্য জেলা কয়টা বলতো? খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও, 3টা। তো 3টা জেলা কোনগুলো? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। সবাই একটু লিখে নাও, হ্যাঁ? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এই 3টা হলো পার্বত্য জেলা। বুঝতে পারলা? দেখো, এদের কেউ কি চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। তাহলে এই অঞ্চলগুলোতে কারা বসবাস করে বলতো? চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। হ্যাঁ, কেউ আবার অন্য জাতির। এখন দেখো, রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তার মানে রাজশাহী, দিনাজপুর, রংপুর এগুলা উত্তরবঙ্গ। তো উত্তরবঙ্গে কারা বসবাস করে বলতো? সাঁওতাল আর রাজবংশী। আর এই যে পার্বত্য যে জেলাগুলা, এগুলা হলো কি দক্ষিণবঙ্গ। এগুলা কি? হ্যাঁ, তাহলে ওখানে বসবাস করে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। আর উত্তরবঙ্গে বসবাস করে কারা? যেমন রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় কারা বসবাস করে? সাঁওতাল, রাজবংশী, সাঁওতাল এবং রাজবংশী। হ্যাঁ, এখন এই যে এইগুলা খুবই ইম্পর্টেন্ট লাইন, এইগুলা কিন্তু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? ময়মনসিংহ অঞ্চলে কারা বসবাস করে? গারো সম্প্রদায়ের মানুষ। গারো। আচ্ছা, তোমরা গারো পাহাড় নাম শুনছো? জি স্যার। গারো পাহাড় কোথায় বলতো? জানো কি? গারো পাহাড় হলো মধুপুর, ঠিক আছে? কি ব্যাপার, নেট চলে গেল? আচ্ছা, দেখো কথা বুঝতে পারতেছো কিনা, সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, দেখো তাহলে ময়মনসিংহ অঞ্চলে বাস করে কারা? গারো, গারো সম্প্রদায়ের লোক। আর সিলেটে বসবাস করে কারা? মণিপুরি। এখন আমি তোমাদের যদি প্রশ্ন করি যে নিচের তোমার মারমারা, ঠিক আছে, কোথায় বসবাস করে? দক্ষিণ অঞ্চলে।
দক্ষিণ অঞ্চল, হ্যাঁ দক্ষিণ অঞ্চল, কিন্তু দেখো দক্ষিণ অঞ্চল, কিন্তু তোমাদের দক্ষিণ অঞ্চল দেওয়া থাকবে না, দেওয়া থাকলো পার্বত্য জেলাগুলা। তাহলে কোথায় বসবাস করে মারমারা? পার্বত্য জেলাগুলো। হ্যাঁ, আর পার্বত্য জেলাগুলো হলো দক্ষিণবঙ্গে অবস্থিত, এই জন্য আমরা দক্ষিণ অঞ্চল বলছি। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এইভাবে অ্যান্সার করতে হবে, বইয়ে যেভাবে আছে এইভাবে অ্যান্সার করতে হবে। তাহলে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা এরা কোথায় বসবাস করে? পার্বত্য জেলাগুলোতে। ওকে। Yes, sir. আর রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় বসবাস করে সাঁওতাল এবং রাজবংশী। তাহলে তোমাদের যদি বলা হয় যে রাজশাহী অঞ্চলে বসবাস করে নিচের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাহলে কে হবে? সাঁওতাল থাকলে সাঁওতাল, রাজবংশী থাকলে রাজ। ময়মনসিংহ অঞ্চলে কারা বসবাস করে? গারো। সিলেটে কারা? মণিপুরি। তাহলে দেখো এই যে এখানে যে মানুষগুলো আমরা দেখতে পেলাম, এদের কি ভাষার তো পার্থক্য রয়েছে, তাই না? ওই যে আমরা প্রথমে ভাষা দেখে এই যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি ভাষা। তাহলে কি এদের মধ্যে ভাষার বৈচিত্র্য আছে না আমাদের মধ্যে? তাহলে এটা একটা বৈচিত্র্য। তারপর দেখো মাতৃভাষার পাশাপাশি এদেশে রয়েছে কার বৈচিত্র্য? ধর্মের বৈচিত্র্য। কার বৈচিত্র্য রয়েছে? ধর্মের বৈচিত্র্য। এদেশে কি প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান, তাই না? আচ্ছা, তোমরা যারা এখানে ক্লাস করেছো তাদের মধ্যে কেউ মুসলিম রয়েছে, কেউ হিন্দু রয়েছে, কেউ বা বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক, ঠিক আছে, মানে এক একজন এক এক ধর্মের রয়েছে, তাই না? তাহলে কি এটা কি বৈচিত্র্য না? এটা হলো ধর্মের বৈচিত্র্য। তাহলে আমরা কি পেলাম? মাতৃভাষার বৈচিত্র্য পেলাম, ধর্মের বৈচিত্র্য পেলাম, তাই না? জি স্যার। আচ্ছা দেখো এখন দেখো এই যে এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্নে থাকবে। দেখো ওই যে এর আগে যদি দাগ দিয়ে দিছি ওগুলো। আচ্ছা, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটা কোনটা, কি কি? ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? দুর্গা পূজা। বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর আচ্ছা, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের কি? বড়দিন। বড়দিন। ফোন ধরতে পারছি না, নেট আছে মেলাটি 70টা মনে হয়, 30টা করে লাগবে। সব সিগনেচার আছে। তুই কি এখন যাচ্ছিস? শেষ হতে একটু টাইম লাগবে। তারপরে কোথায়? আমি কেমনে যাবো? তুই তো চলে যাচ্ছিস ওখানে। আচ্ছা, আমরা দিবনি। আচ্ছা দেখো, তাহলে হিন্দুদের প্রধান উৎসব কোনটি? ধর্মীয় উৎসব? দুর্গা পূজা। বৌদ্ধদের? আর খ্রিস্টানদের? শোনো, যেগুলো আমি দাগ দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই আমার সাথে সাথে পড়ে নিবা, না বুঝতে পারলে আমাকে বলবা। বুঝতেছো না এমন কেউ আছো? আচ্ছা দেখো, তাহলে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। আচ্ছা, আমরা মিলেমিশে বসবাস করি না, আমরা কি দাঙ্গা হাঙ্গামা করি নিজেদের মধ্যে? দেখো এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়। যেমন আমরা কি পহেলা বৈশাখে কি উদযাপন করি? বাংলা নববর্ষ। তাহলে পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম কি? না না, সাংগ্রাই। আর চাকমাদের উৎসব কোনটি? সবাই একটু আমার সাথে সাথে পড়ে নিবা। দেখো, পয়লা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। আর রাখাইনদের উৎসবের নাম কি? সাংগ্রাই। আর চাকমাদের উৎসব হলো বিজু। সবাই কি বুঝতে পারলা? তাহলে দেখো এই যে আমাদের মধ্যে যে বৈচিত্র্যগুলা, তাহলে আমরা সব মিলিয়ে বলতে পারি না যে বৈচিত্র্যময় বাংলাদেশ? তাহলে প্রথমে আমরা দেখলাম মাতৃভাষার বৈচিত্র্য, তারপর দেখলাম ধর্মের বৈচিত্র্য, তারপর উৎসবের বৈচিত্র্য, তাই না? দেখো তো এইখানে চিত্র তোমরা কি দেখতে পাচ্ছ? কাপড় বুনছে। এই যে এখানে একজন তাঁতি কি করতেছে? কাপড় বুনতেছে, তাই না? আর এখানে কি একজন কৃষক ধান কাটতেছে, তাই না? কৃষক ধান কাটছে। তাহলে তাঁতি, দেখো তাহলে
আমাদের কেউ রয়েছে কৃষক, কেউ রয়েছে তাঁতি, কেউ রয়েছে ডাক্তার, কেউ রয়েছে ইঞ্জিনিয়ার, কেউ রয়েছে কামার, কেউ রয়েছে কুমার। তাহলে এগুলা কি বৈচিত্র্য না? জি স্যার। আচ্ছা, তারপর দেখো, আবার দেখো এই যে সেই কথাগুলো চলে আসছে। বাংলাদেশে অনেক পেশার মানুষ রয়েছে, তাই না? কি কি আছে? যেমন কৃষক আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, তাঁতি আছে। আচ্ছা, কৃষক কি করে? কৃষক চাষ করে, জমিতে চাষ করে, তাই না? জি স্যার। জেলে কি করে? জেলে জাল দিয়ে মাছ ধরে। জেলে জেলে মাছ ধরে। কামার কি করে? আগুন হাপুড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। আচ্ছা দেখো, কামার হলো লোহার কাস্তে বিভিন্ন ধরনের, মানে লোহা পিটিয়ে বানায়, তাই না? আর কুমার কুমার কি করে? মানে মাটির তৈরি তৈজসপত্র, হাড়ি পাতিল হতে পারে, মাটির তৈরি যে কোনো জিনিস বানায় কে? কুমার, তাই না? আর তাঁতি কি করে? কাপড় বুনেন, তাঁত বুনেন। হ্যাঁ, তাহলে এই যে যদি তোমাদের বলি পেশা কাকে বলে? পেশা। আচ্ছা, মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে তাকে, সেই কাজকে পেশা বলে। আচ্ছা, যেমন ওই যে মানুষ যে চাকরি করে কি করে? জীবিকা নির্বাহ করে না? তাহলে চাকরি কি একটা পেশা না? তো এরকম আর কি। দেখো, ফসল এই যে এখানে লেখা আছে সবকিছু, এইগুলা কিন্তু সবই পড়তে হবে। ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। তাহলে কৃষক কি করেন? চাষ করেন, যে বলেই দিছি। জেলেরা কি করেন? জাল দিয়ে মাছ ধরেন, তাই না? জি স্যার। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। এই যে হাপড় জিনিসটা কি, তোমরা কিন্তু অর্থ অবশ্যই জেনে নিতে হবে। এই দেখো হাপড়, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। একটু মিউট করো সবাই। সবাই একটু মিউট করো। দেখো, তাহলে কি বুঝতে পারলা? কামার কি করে? আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করে, তাই না? ওই যে একটু আগে তোমাদের বলে দিয়েছি না, মনে আছে? জি স্যার। আচ্ছা, আমি যে পড়াচ্ছি তোমরা সকলে বুঝতেছো কিনা আমাকে একটু বলো। জি স্যার। বুঝতেছো না এমন কেউ আছো যে আমি পড়াচ্ছি বুঝতেছো না? না স্যার। আচ্ছা দেখো, এই যে এখানে দেখো, জেলে কি করতেছে? মাছ ধরতেছে না? স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন চলে গেছে আমার, ওয়েট। ওকে। ওই আচ্ছা দেখো, এই যে এখন দেখতে পাচ্ছ? স্যার। দেখো এই যে জেলে, তাই না? এখানে কি জাল দিয়ে মাছ ধরতেছে না? আর এখানে কি করতেছে? একজন নৌকা চালাচ্ছে, তাই না? মাঝি। নৌকা যে চালায় তাকে কি বলি আমরা? নৌকা যে চালায় তাকে মাঝি বলি। দেখো এখন কুমার কি করে? ওই যে নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাড়ি কুড়ি তৈরি করে, মানে হাড়ি পাতিল তৈরি করে, ঠিক আছে? এই যে কামার, এই দেখো, এই যে মাটির তৈরি হাড়ি পাতিল তৈরি করে। তোমরা কি দেখেছো কখনো কামার, কুমার? আচ্ছা দেখো, এই যে কুমারই করতেছে। আর তাঁতি কি করে? কাপড় বুনেন। এই যে তাঁতি, দেখছো? এই যে তাঁতি, এ হলো কামার। হ্যাঁ, এ হলো কামার, এই যে লোহার পিটাচ্ছে। আর তাঁতি তো তোমাদের দেখিয়ে আসলাম, এই যে তাঁতি, ঠিক আছে? এছাড়া বাংলাদেশের শহরে ও গ্রামে আরো নানা পেশার লোক দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। তাহলে কারো শ্রমকে আমরা ছোট করে দেখতে পারবো না, তাই না? হ্যাঁ, একটু মিউট করো সবাই, নয়েজ হচ্ছে। আচ্ছা দেখো, বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে, তাই না?
Yes, sir. Yes, sir. আচ্ছা, সবাইকে আমরা একই ধরনের পোশাক পরিচ্ছদ পরি বলতো? মেয়েরা কেউ শাড়ি পরি, কেউ তোমার সালোয়ার কামিজ পরি, কেউ থ্রি পিস পরি, ছেলেরা পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট বিভিন্ন জিনিস পরি, তাই না? এই দেখো, এই যে পাঞ্জাবি পায়জামা শার্ট প্যান্ট শাড়ি ব্লাউজ সালোয়ার কামিজ আরো কত রকমের পোশাক আছে, তাই না? Yes, sir. ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। আচ্ছা, তোমরা কি টিভিতে বা কখনো কোথাও দেখেছো সাঁওতালরা কি রকম পোশাক পরতেছে বা অন্য ধরনের পোশাক পরে না তারা? জি স্যার। এই যে এই লাইন এইগুলা দাগ দিবা। চাকমাদের পোশাকের নাম কি? এইগুলা কিন্তু দাগ দিয়ে রাখবা, এগুলা আসবে, খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলা দাগ দিচ্ছি ওগুলা দাগ দিবা। তাহলে চাকমাদের পোশাকের নাম কি? আচ্ছা, চাকমাদের পোশাকের নাম হলো পিননার হাদি। দেখো, মারমাদের পোশাকের নাম কি? মারমাদের পোশাকের নাম দেয়া, ঠিক আছে? মারমাদের পোশাকের নাম দেয়া। সাঁওতালদের পোশাকের নাম কি? পাঞ্চি। আর গারোদের পোশাকের নাম? তাহলে এগুলা মুখস্থ করতে হবে কিন্তু। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি, মারমাদের পোশাকের নাম দেয়া, সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক, গারোদের পোশাকের নাম কি? তকমান্দা। আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছিল, কিছু বলবা? কারো কোনো প্রশ্ন আছে? No, sir. No, sir. ও ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এ দেশে নানা ধরনের যানবাহনও দেখা যায়, তাই না? Yes, sir. জি স্যার। Yes, sir. আমরা কি দেখি দেখো, নদী পথে দেখি নৌকা লঞ্চ জাহাজ চলে, তাই না? Yes, sir. রাস্তায় কি চলে? বাস মোটর গাড়ি রিক্সা ও সাইকেল, তাই না? Yes, sir. জি স্যার। ওই যে আমরা রাস্তায় বাস ট্রাক মোটর গাড়ি রিক্সা সাইকেল এগুলো দেখতে পাই না? রেল লাইন ধরে চলে কি? রেলগাড়ি। আকাশে উড়ে কি? এইগুলা আমি যেগুলা দাগ দিচ্ছি সবাই দাগ দিবা, এগুলা কিন্তু প্রশ্নে আসবে, হ্যাঁ? জি স্যার। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য কি আমাদের বাহন লাগে না? বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। আচ্ছা, আমাদের সবার চেহারা কি এক? তো সবার শারীরিক গঠনও কিন্তু এক না, একই, কেউ লম্বা কেউ খাটো কেউ কালো কেউ ফর্সা, তাই না? জি স্যার। জি স্যার। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন সবাই বাংলাদেশকে কি করে? ভালোবাসে, তাই না? জি স্যার। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সবাই একসাথে কাজ করে। আচ্ছা, তাহলে কি তোমরা বৈচিত্র্যগুলা বুঝতে পেরেছো বলো তো? আচ্ছা, এই রিডিং গুলা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, অবশ্যই বৃত্তি পাওয়ার জন্য ভালো করে এগুলো পড়তে হবে। পরীক্ষার সময় এখান থেকে ভিতর থেকে দিয়ে দিবে। তাহলে আমি যে তোমাদের এইটুকু পড়াইছি, এইটুকু কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, দেখো, এখন আমরা হলো এই যে পড়লাম, এখানে অনেকগুলো অর্থ ছিল, অর্থগুলা দেখো, তোমরা আগে অর্থগুলা পড়ে নিবা, তাহলে সহজ হবে। আচ্ছা, উদযাপন মানে কি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী? মেন কথা, ক্ষুদ্র মানে কি? ছোট, মানে যাদের সংখ্যা খুবই কম, তাই না? চাকমা মারমা মুরং গারো এরা কি খুবই কম, তাই না বাংলাদেশে? জীবিকা নির্বাহ করা মানে কি? জীবনযাপন। ট্রাক্টর কি? ট্রাক্টর দেখেছো তোমরা? হ্যাঁ। আচ্ছা, ওই যে আগে জমি যখন হাল চাষ করছে তখন লাঙ্গল দিয়ে করছে, তাই না? এখন কি কেউ লাঙ্গল দিয়ে করে? এখন ট্রাক্টর দিয়ে করে, ঠিক আছে?
বৈচিত্র্য মানে কি? নানান ধরন। নানান ধরন। ওই যে দেখলাম না, মাতৃভাষার বৈচিত্র্য, পোশাকের বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, এরকম সবকিছুর বৈচিত্র্য, তাই না? স্বাচ্ছন্দ্য মানে কি? আরাম, স্বস্তি। হারিকুড়ি মানে কি? হাড়ি এই যে এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট লাইন। হাপর কি? হাপর এখন তোমাদের যদি প্রশ্ন আসে যে হাপর কি, তোমরা পারবা? শুনো, ওই যে তোমাদের প্রশ্নের মান বন্টন আছে না, শব্দার্থ, শব্দার্থ, তাহলে শব্দার্থ কি এখান থেকে আসতে পারে না? এই জন্য জানতে হবে। এখন তোমাদের এক কথায় প্রশ্ন যদি থাকে, যেমন ধরো যে কামারের চুল্লিতে দেওয়া হাওয়া দেওয়া নলযুক্ত চামড়ার তৈরি থলের নাম কি, তাহলে কি হবে? হাপর। এইটুকু ক্লিয়ার সবাই? বলো, কারো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, ওকে। দেখো তাহলে এইটুকু আমরা তো পড়লাম, এখন আমরা যাব অনুশীলনীতে। হ্যাঁ, এই দেখো অনুশীলনীতে আমরা বইয়ে যা পড়ে আসছি, বই ভালোভাবে পড়লে এগুলো অ্যান্সার করতে পারবো। আচ্ছা, অনুশীলনীতে বলছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি, তাই না? এই দেখো এখানে কয়েকটা উল্টাপাল্টা শব্দ দেওয়া আছে, তাই না? এখন এইগুলাকে আমরা ঠিক করলে কি লিখতে পারি? এটাকে কি লেখা যায় বলো তো, বলতে পারবা? এই দেখো জন্মভূমি। তারপর এটাকে কি লেখা যায়? শারীরিক। এটাকে কি লেখা যায়? বৈচিত্র্য। এটাকে কি লেখা, এটাকে কি লেখা যায়? জাতিগোষ্ঠী। এখন আমি তোমাদের এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এইগুলাকে উলট পালট করলে তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি জন্মভূমি, তাই না? এটাকে লিখতে পারি শারীরিক। এটাকে কি লিখতে পারি? বৈচিত্র্য। এটাকে কি? সম্প্রীতি। আর এটাকে কি লিখতে পারি? সবাই একটু দেখে নাও। হ্যাঁ, এটা 1 নাম্বার। ওকে। আচ্ছা, কারো কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে 1 নাম্বার বোঝা গেল সবার। এখন 2 নাম্বার, আমরা যদি বই পড়ে আসি তাহলে এখানে পারা যাবে। আচ্ছা, এই যে এখান থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই, এখান থেকে শব্দ নিয়ে বসাতে হবে। আচ্ছা, এ দেশে আছে নানা ধরনের কি আছে? আচ্ছা, তুমি দেখো এ দেশে নানা ধরনের সাংগ্রাই, রেল লাইন, জীবিকা, সমৃদ্ধ, এগুলা বলা যাবে? এ দেশে রয়েছে নানা ধরনের কি উৎসব, কি রয়েছে? আচ্ছা, বইয়ে ছিল না যে এ দেশে নানা ধরনের উৎসব রয়েছে, যেমন কি বাংলা নববর্ষ রয়েছে, ওদিকে কি রয়েছে? মুসলমানদের জন্য ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের জন্য দুর্গাপূজা, বৌদ্ধদের জন্য বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের জন্য বড়দিন, তাই না? বৈচিত্র্য আর ভিন্নতাই কি করেছে দেশকে? সমৃদ্ধ করেছে দেশকে। তাহলে এখানে কি হবে? সমৃদ্ধ। ধ্যাস ধরে চলে রেলগাড়ি। কি ধরে রেলগাড়ি চলে? আচ্ছা, বইয়ের মধ্যে এটা ছিল না, রেল লাইন ধরে রেলগাড়ি চলে। আচ্ছা, আকাশ ধরে, আকাশে কি চলে বলতো? উড়োজাহাজ। রাস্তায় কি চলে? হ্যাঁ, তো এরকম, ঠিক আছে। আর রাখাইনদের রয়েছে কি? ওই যে আমরা পড়ে আসছি না, এই যে এখানে পড়ে আসছি না যে রাখাইনদের উৎসবের নাম কি? আর ইয়েদের চাকমাদের উৎসবের নাম কি? এই যে পড়ে আসছি না, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই, আর চাকমাদের উৎসব কি? বিজু। সবাই ক্লিয়ার?
জি স্যার। দেখো সবকিছু বই থেকেই আছে, তাই না? তারপর দেখো, মানুষ যে ধরনের কাজ করে, ধ্যাস নির্বাহ করে, সেই কাজকে পেশা বলে। আচ্ছা, এটা উপরে আসছি না, এটা উপরে আসলাম না, যে পেশা কাকে বলে? জীবিকা। জীবিকা 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 তাহলে যে পেশা, তাহলে পেশা কাকে বলে, এটা উপরে আসছি, তাই না? জি স্যার। স্যার সবাই ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, এইটুকু তাহলে ক্লিয়ার। এখন হলো 3 নাম্বার, প্রশ্নের উত্তর বলিও লিখি। দেখো তো, এইখানে যে প্রশ্নগুলো আছে সবগুলাই বইয়ে দেওয়া আছে না? জি স্যার বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কোন কোন ভাষায় কথা বলে? বিভিন্ন এই যে চাকমা, মারমা, ককবরক, বোরা, মাঝি, সাঁওতাল ইত্যাদি। ইত্যাদি সবাই তাহলে কি আমরা বইয়ের ভিতর কিন্তু সব পড়ে আসছি, তাই না? তারপর বাংলাদেশে কি কি উৎসব পালন করা হয়? উৎসব হলো মুসলিম, হিন্দু, আচ্ছা দেখো, এই যে এইগুলা সব আমরা পড়ে আসছি না বইয়ের মধ্যেই, যে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে, বাংলা ছাড়াও বাংলাদেশে আরো কয়েকটি ভাষার মানুষ কথা বলে। ভাষাগুলো কি চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি, তাই না? জি স্যার। এটা কি বইয়ের মধ্যে, এগুলা বইয়ের ভিতরে আছে না? জি স্যার। বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? এই যে বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন সহ নানা ধর্মীয় উৎসব পালন করা হয়, তাই না? এইগুলা তোমরা বই থেকেই লিখবা, সমস্যা নাই। এখানে জাস্ট আমি তোমাদের একটু দেখিয়ে দিয়েছি, বুঝতে পারলা? ওই যে সড়ক, নদী, আকাশপথে কি কি বাহন দেখা যায়, বইয়ের ভিতরে আছে না? ওই যে সড়ক পথে কি দেখতে পাইছি? মোটর সাইকেল, রিক্সা, সাইকেল, বাস, ট্রাক ইত্যাদি। নদী পথে দেখতে পাইছি নৌকা, লঞ্চ, জাহাজ, ফেরি, স্পিডবোট ইত্যাদি। আর আকাশ পথে কি দেখতে পাইছি? এখন বলো, এগুলা কি? এগুলা আমি বইয়ে রিডিং পড়ায় আসলাম না তোমাদেরকে? কোন পেশার মানুষ কি কাজ করে, এইগুলা বইয়ে আছে না? কোন পেশার? এই যে এখানে তো লিখেই দেওয়া আছে যে এই যে জেলেরা যে মাছ ধরেন, কামার, আগুন, হাপড় দিয়ে হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন, কুমার কি করেন, তাই না? তারপর বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে। তো বই পড়লেই কিন্তু সবকিছু আমাদের পারা যাচ্ছে, তাই না? তাহলে দেখো, তোমাদের 1 নাম্বারও হোমওয়ার্ক থাকবে, যে আমি কিন্তু পড়াচ্ছি, সবগুলাই পড়িয়ে পড়া দিচ্ছি, হ্যাঁ। 2 নাম্বার হোমওয়ার্ক, দেখো 3 নাম্বারও কি হোমওয়ার্ক। কি ব্যাপার, নেট চলে গেল? সবাই কি কথা বুঝতে পারতেছো? আচ্ছা, আমার কথা সবাই দেখো তাহলে কি কি তোমার এই যে 1, 2, 3 এগুলা কি হোমওয়ার্ক থাকবে, ওকে? তারপর দেখো 4 নাম্বার, বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি, ঠিক আছে? দেখো তাহলে আমাদের দেশের নাম কি, একটা প্রশ্ন না? দেখো, কে, কারা, কেন, কি, কোথায়, কিভাবে এইগুলা ব্যবহার করে আমরা লিখবো। এখন এই যে এইখানে লিখতে পারি না যে কি ব্যবহার করে কি বলতে পারি, যে আমাদের দেশের নাম কি বলতে পারি না? বাংলাদেশের মানুষ কোন ভাষায় কথা বলে, কোন ব্যবহার করে এটা বলতে পারি না? কে মাঠে ফসল ফলায় বলতে পারি না? কারা বাংলাদেশে বিভিন্ন ধর্ম পালন করে বলতে পারি না? কারা বাংলা ছাড়াও আঞ্চলিক ভাষায় কথা বলে বলতে পারি না?
তারপর বৈচিত্র্য বলতে কি বোঝায়, এরকম কি, কে, কারা, কি, কেন, কোথায়, এটা দিয়ে আমরা কি করব, এই যে বৈচিত্র্যময় বাংলাদেশ আমরা পড়লাম, এখান থেকে আমরা প্রশ্ন তৈরি করব। ওকে, জি স্যার। জি স্যার। পারা যাবে বলো তো, পারবা কি? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার দেখো এই যে এইভাবে, যে তারপর জেলেরা নদীতে কি দিয়ে মাছ ধরে, কেন বাংলাদেশকে বৈচিত্র্যময় দেশ বলা হয়, কোথায় পাহাড়ি নৃগোষ্ঠীরা বাস করে, কোথায় কুমাররা মাটি দিয়ে হাঁড়িকুড়ি তৈরি করে, তাই না? আচ্ছা, কেউ হ্যান্ড রেজ করেছিল নাকি, কিছু বলবা? হ্যাঁ নিহান বলো, নিহান বলো। নিহান বলো। হ্যাঁ এটাও এইচডব্লিউ থাকবে, এই যে এইচডব্লিউ লিখে দিয়েছি। হ্যাঁ শুনো, তোমাদের দেখো তোমাদের লাইন হয়তো কিছুক্ষণ পরেই কেটে যাবে, আমি আবার লিংক দিচ্ছি, আর কিছু পড়া আছে তো আমি আবার লিংক দিচ্ছি, ওটা তোমরা জয়েন করবে। ওকে, আচ্ছা দেখো, দেখো তাহলে 1 2 3 4 এগুলো হোমওয়ার্ক। তারপর হলো যে বাংলাদেশের কোন একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি এবং বিবরণ লিখি। ঠিক আছে, ধরো এই দেখো আমি একটু দিয়ে দিয়েছি, সেটা হলো এই যে দেখো, ধরো যে বাংলাদেশের একটা বৈচিত্র্যময় গ্রাম, মানে একটা গ্রাম আঁকাইলা, যে গ্রামে তোমার বিভিন্ন ধরনের সবকিছুই, গ্রামে কি কি থাকে বলো তো, কি কি দেখতে পাও তোমরা? ঘরে ঘর, শান্ত পরিবেশ। গবাদি পশু। হ্যাঁ তো দেখো, এই যে দৃশ্য, তোমরা একটা বৈচিত্র্যময় গ্রাম আঁকাইলা, ধরো তোমরা যে কোনোটা আঁকাইতে পারো, আঁকানোর পর ছবির বিবরণ, তোমার ছবিতে তুমি কি কি দেখাইছো এইগুলো এখানে দিবা। এই যেমন একটি বাংলা, যেমন একটা ছবি আঁকাইলা, তারপর বাংলাদেশের সুন্দর গ্রামের ছবি, ছবিতে দেখা যাচ্ছে, ছবিতে কি কি দেখতে পাও। ধরো যে তোমার গ্রামের ছবি আঁকাইলা, ওইখানে কি অবশ্যই ঘর আঁকাবা না? দেখো যেভাবে আঁকাবো ওইভাবে লিখবা। তারপর যেমন যেগুলোর ছাউনি খড় দিয়ে বানানো, ঘরগুলোর পাশে বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। সবাই একটু মিউট করো, হ্যাঁ। দেখো কেটে যাবে লাইন হয়তো, হ্যাঁ আমি তোমাদের আবার লিংক দিচ্ছি। কালকে সকাল সকাল পরে চলে যাবো, কারণ কালকে আমার ডাক্তার স্যার আমরা কি লিভ নেব? সকালে কি পড়াবেন? 8টার দিকে, 10টার পর, 10টা থেকে আমার ক্লাস। আচ্ছা তোমাদের আবার লিংক দিচ্ছি আমি এখনই, হ্যাঁ সবাই লিভ নাও, আমি লিংক দিচ্ছি। My breakfast.
আচ্ছা তোমরা বলো তো, আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের যতটুকু পড়িয়েছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো কিনা, বা কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। স্যার কিছু শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, মিউট হয়ে আছে। স্যার আপনি মিউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমাদের এতক্ষণ যতটুকু পড়াইছি, যতটুকু পড়ালাম, এইটুকুর ভিতরে কারো কোনো প্রবলেম আছে বা কেউ বুঝতে পারো না এরকম আছো? না স্যার। থাকলে আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? আর আমি বিশ্বাস করি তোমরা যারা আছো এখানে নিয়মিত ক্লাস করলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করবা এবং বৃত্তি পাবা, ঠিক আছে? এই জন্য তোমাদের একটু ধৈর্য সহকারে নিয়মিত ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, যে পড়াগুলা দেই সেগুলো নিয়মিত কভার করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা তোমাদের মধ্যে মনোবল আছে তো নাকি? দেখো তোমরা, Yes, স্যার। দেখো তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, একদম হাতে কলমে ধরিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি যে তোমরা বুঝতে পারবা। জি স্যার। আচ্ছা দেখো, তাহলে যে বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি এবং বিবরণ লিখি। ধরো একটা, তুমি যে কোনো বিষয়ে করতে পারো। স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ স্ক্রিন দিচ্ছি, দাও। স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দিচ্ছি। আচ্ছা দেখো, ধরো তুমি একটা গ্রামের ছবি আঁকাইছো, এখন গ্রামের ছবিতে কি কি থাকে আসলে? স্যার ঘর বাড়ি, গরু, ছাগল, মানুষ, নদী, নালা, হুম রাস্তাঘাট। দেখো তোমার, আমার ইটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা দেখতে পাচ্ছ? জি Yes, স্যার। স্যার। সবাই একটু পড়ো তো এটা, Yes, sir. সবাই একটু পড়ো। এটা যে কোনো ভাবে দিতে পারো, সমস্যা নাই, তোমার নিজের ইচ্ছায় দিতে পারো, প্রবলেম নেই। এটা একটু পড়ো সবাই। সবাই একটু পড়ো তো। সবাই আওয়াজ করেই পড়ো, সমস্যা নেই, সবাই আনমিউট করেই পড়ো। স্যার দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন এটি আনমিউট। বাংলাদেশের একটি সুন্দর গ্রামের ছবি। ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মাঝখানে দুটি ঘর, যেগুলো ছাউনি খড় দিয়ে বানানো। ঘর। স্যার দেখা যায় না। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার এক মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখো। ঘরগুলো পাশে বড় বড় গাছ স্যার দাঁড়িয়ে আছে। নদীর দিকে চলে গেছে। নদীর নীল পানি ঝকঝকে দেখা যাচ্ছে। নদীর ধারে একটি ছোট নৌকা বাঁধা আছে, যা থেকে বোঝা যায় গ্রামবাসীরা নৌকায় চলাফেরা বা মাছ ধরে। রাস্তা পয়েটিক। দূরে আবার কয়েকটি খেজুর গাছ দেখা যাচ্ছে, আর স্ক্রিন দেখা যাচ্ছে নদী। যেগুলো বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ছবিতে বাংলাদেশের গ্রামের প্রকৃতি, নদী, গাছপালা, ঘরবাড়ি, মানুষের জীবনযাপন একটি দেখে সুন্দর বোঝা মধ্যে যায় তুলে ধরেছে। গ্রামবাসীরা নৌকায় চলাফেরা বা মাছ ধরেন। হ্যাঁ বড় শেষ। আচ্ছা, এখানে পড়ে ধরো যে তোমরা একটা গ্রামের ছবি আঁকলা, তোমরা যে কোনো কিছু আঁকতে পারো, গ্রামের ছবি আঁকলা, হ্যাঁ? তো আঁকার পরে, গ্রামের ছবি আঁকলা, তো আঁকার পরে দেখো যে তোমরা ওই ছবিতে কি কি আসলে আঁকাইছো ওই জিনিসটা এখানে তুলে ধরবা। মানে বৈচিত্র্য, একটা বৈচিত্র্য হতে গেলে কি নানান ধরনের জিনিস থাকতে হবে। তোমার কি থাকতে হবে? ঘর বাড়ি থাকতে হবে, মানুষজন থাকতে হবে, নদী নালা থাকতে হবে, খাল বিল থাকতে হবে, পুকুর থাকতে হবে, এরকম বিভিন্ন কিছু থাকতে হবে, তাই না? বুঝতে পারলা? গাছপালা, পশু পাখি ইত্যাদি থাকতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে একটা ছবি আঁকায় ওটার বিবরণ লিখতে হবে, এই আর কি, হ্যাঁ? তারপর দেখো 6 নাম্বার। স্যার ছবি আঁকায় দিতে হবে। হ্যাঁ ছবি আঁকায় দিতে হবে, যদিও এগুলা হয়তো ওরকম ভাবে প্রশ্ন আসবে না, কিন্তু ছবি তোমরা আঁকানো শিখবা। ছবি আঁকাইতে পারবে না? গ্রামের গ্রামের দৃশ্য আঁকাইতে পারো সবাই? জি স্যার। জি স্যার, পারবো। জি স্যার। কঠিন না। হ্যাঁ তাহলে গ্রামের দৃশ্য আঁকে ই করবা, লিখবা, হ্যাঁ? তারপর দেখো জোড়ায় যে, হ্যাঁ এটাও এইচডব্লিউ, সবাই আঁকাইতে পারবে না? ইয়েস স্যার। Yes, sir. দেখো
তারপর দেখো জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি। একজন একটি শব্দ লিখবে, অন্যজন শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে, এভাবে চলতে থাকবে। আচ্ছা, স্বরবর্ণ কি ব্যঞ্জন বর্ণ কি তোমরা জানো? Yes, sir. Yes, sir. বলো তো স্বরবর্ণ কি? স্বরবর্ণ কোনগুলা, ব্যঞ্জন বর্ণ কোনগুলা? স্বরবর্ণ হচ্ছে এগুলি হলো স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ? ক, খ, গ, ঘ ইত্যাদি আচ্ছা। ব্যঞ্জন বর্ণ। তাহলে অন্যজন শব্দের শেষ ব্যঞ্জন বর্ণ দিয়ে আরেকটি শব্দ লিখবে, এভাবে চলতে থাকবে। তার মানে কি করতে হবে? তুমি এই যে লাস্টের যে ব্যঞ্জন বর্ণ, এখানে কি আছে? ম না? দেখো এখানে কি আছে? এটা তো আমি করেছি। আচ্ছা, করেছো তুমি। যাই হোক, তাহলে একটু বুঝে নাও। তোমরা যে কোনো ভাবে করতে পারো, বুঝতে পারলা? আমি একটা দেখিয়ে দেবো, এভাবে করতে পারো, তোমার ইচ্ছা মতো করলেই হবে। ঠিক আছে? করলেই হবে। দেখো যে এই যে যেমন জোড়ায় জোড়ায় শব্দ লিখি, তাই না? এখন দেখো এখানে আছে সংগ্রাম, লাস্টের শব্দ কি আছে? ব্যঞ্জন বর্ণ ম না? তাহলে ম দিয়ে আমরা মসমসে লিখতে পারি না? জি স্যার। ইয়েস স্যার। তারপর লাস্টের ব্যঞ্জন বর্ণ আছে কি? চ না? চ দিয়ে আমরা চালাকি লিখতে পারি না? জি স্যার। তারপর লাস্টের ব্যঞ্জন বর্ণ আছে কি? ক না? ক? তাহলে ক দিয়ে এখানে কি লেখা যায় বলো তো একটা? হ্যাঁ, তোমরা যে কোনোটা লিখতে পারো, কিন্তু যেটা লিখবা তারপরে আরেকটা ব্যঞ্জন বর্ণ দিয়ে লিখতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এই যে সংগ্রাম, মসমসে, চালাকি, এই যে লাস্টে কি আছে? ক আছে না? জি স্যার। তাহলে এই ক দিয়ে আমরা কি লিখতে পারি? কিশোর লিখতে পারি না? লাস্টে কি আছে? অন্তস্থ র আছে, তাহলে এটা দিয়ে আমরা রংধনু লিখতে পারি না? তুমি চাইলে রংধনু না লিখে অন্য কিছু লিখতে পারো, সমস্যা নাই। তোমার শব্দ হলেই হবে, জাস্ট লাস্টের যে শব্দটা ওটা দিয়ে আরেকটা শব্দ লিখবা। ওকে? তাহলে দেখো এই যে এখানে, এই যে এই পর্যন্ত গেলা, যাওয়ার পর দেখো আবার এখান থেকে এই পর্যন্ত এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো এই বক্সটা কি পূরণ করতে পারবা তোমরা? জি স্যার। শুনো, এটাও হোমওয়ার্ক থাকবে। বক্স যদি পূরণ না করতে পারো, বক্স আমি তোমাদের বুঝিয়ে দেব, প্রবলেম নাই। কিন্তু কথা হলো আগে হোমওয়ার্ক তোমাদের চেষ্টা করতে হবে। ওকে? জি স্যার। জি স্যার। তো এই যে এরকম ভাবে শব্দগুলো হবে আর কি। ওকে? যেমন উৎসব, উৎসবের লাস্টে আছে ব দিয়ে কি হয়? বই মেলা। তারপর ল দিয়ে কি হয়? লাল। এই যে ল দিয়ে কি হয়? লবণ। তারপর দন্ত ন লাস্টে, ন দিয়ে কি হয়? নলকূপ। তো তোমরা অন্য কিছু লিখতে পারো, প্রবলেম নাই। মেন কথা একটা শব্দ তোমার লিখতে হবে। পারবা? ইয়েস স্যার। তাহলে এটাও হোমওয়ার্ক থাকবে। তাহলে অনুশীলনীর 1 থেকে 6 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? ওকে স্যার। এখন তোমরা বলো, তোমাদের কি পড়া বেশি হয়ে গেল কিনা? না স্যার। নো স্যার। সবাই একটু বলো, হোমওয়ার্ক সবাই করতে পারবা কিনা বলো? হ্যাঁ, করতে হবে। শোনো, তোমরা ভালো রেজাল্ট করবা, ভালো করবা, বৃত্তি পেতে হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে, তাই না? জি স্যার। আর অবশ্যই এই যে আমি যে বই পড়াইলাম, সাথে তোমরা এই যে এটা পড়াইলাম না, এই যে চ্যাপ্টারটা আমি যেভাবে পড়াইছি, এইগুলা তোমরা রিভাইজ করবা। আমি কিন্তু পড়া ধরতে পারি, ইন্ডিভিজুয়াল পড়া ধরতে পারি যে কাউকে। তারপরে এই যে এইগুলা তোমার শব্দের অর্থগুলা, সাথে অনুশীলনী। ওকে? জি স্যার। তোমাদের সবার কি সহায়ক বই আছে, মানে গাইড বই ইউজ করো সবাই? জি স্যার। ইয়েস স্যার। গাইড ইউজ করি। আচ্ছা, যাই হোক, ওখান তো অ্যান্সার দেওয়াই আছে। তারপরে আমি অ্যান্সার তো বলেই দিলাম। সবকিছু মিলিয়ে তোমরা সুন্দর করে লিখবা। আর এই যে প্রশ্নের উত্তর বলি ও লিখি, সবকিছুই কি এখানে দেওয়া আছে না এই পার্টের ভিতরে? জি স্যার। তোমরা জাস্ট একটু সাজায় লিখবা। ওকে?
স্যার ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলো। কয়টা অধ্যায় পড়ার পরে পরীক্ষা হবে? আচ্ছা, তোমাদের পরীক্ষা আমি 2-3টা অধ্যায় পড়ানোর পরে একটা করে পরীক্ষা নিব, বুঝতে পারলাম? জি স্যার। সবাই ক্লিয়ার কিনা বলো তো? ইয়েস স্যার। এখন এখন আমাকে বলো যে আমি যে আজকে তোমাদের এই যে পড়াইলাম, ঠিক আছে? তো পড়া সকলেই বুঝতে পারছো এবং আহ, কারো কোনো প্রবলেম আছে কিনা? না না স্যার। স্যার। আচ্ছা, প্রবলেম থাকলে আমাকে সবাই বলবা, হ্যাঁ? আমি প্রবলেম সলভ করে দেব, প্রবলেম নেই। তো এই হোমওয়ার্ক করে আমাকে তোমরা জমা দিয়ে দিবা, মানে গ্রুপে জমা দিয়ে দিবা, ওকে? জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। আর আম, আশা করি তোমরা ভালোভাবে ক্লাস করতে থাকো, নিয়মিত ক্লাস করো, ইনশাল্লাহ তোমরা তোমরাই বৃত্তি পাবা এবং তোমরাই ভালো রেজাল্ট করবা। সাথে সাথে তোমরা ভালো রেজাল্ট করলে আমাদের জন্য সুনাম যে না আমরা ভালো পড়িয়েছি বা ভালো করেছি। আর তোমরাও তোমাদের জন্য এটা সুনাম, তোমার বাবা মারা গর্ব করবে, তোমার আশেপাশে মানুষ বলবে না ছেলেটা অনেক ভালো, মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে কি সবার সবার টার্গেট থাকবে যেন সবাই ভালো রেজাল্ট করি প্লাস ট্যালেন্ট পুল বৃত্তি পাই, বুঝতে পারলা? জি জি স্যার। স্যার। কি পাবো তো আমরা নিয়মিত পড়লে নাকি? জি ইনশাআল্লাহ। স্যার। তাহলে তোমরা এই যে পার্টগুলো পড়াইলাম এখানে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা। আর না, স্যার। আমি আমি তোমাদের ওই যে সবকিছুই আমি তোমাদের একটা মানবন্টন দেখিয়েছি না, ওইটা সহ আমি সবকিছুই তোমাদের পড়িয়ে দেবো ইনশাল্লাহ, তোমাদের কোর্সের যে সময় এর ভিতরেই পড়িয়ে দিয়ে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবা আশা করি, এবং তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর কোথাও কেউ না বুঝতে পারলে আমাকে কিন্তু অবশ্যই বলবা, আমি যখন ইচ্ছা তোমাদের বুঝিয়ে দেবো, প্রবলেম নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আর কোথাও কারো প্রবলেম হলে আমাকে জানাবা, ওকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।